হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মাও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। খিচুড়ি তো আমাদের সবারই খুব ফেভারিট, যদিও বর্ষাকালে বাইরে টিপটিপ বৃষ্টিতে ঘরে বসে খিচুড়ির স্বাদই এক অন্য লাগে। তবে শীতের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে করলেও দারুণ হয় খেতে। তো আমি সেই চিরাচরিত ভোগের খিচুড়ি বা সবজি খিচুড়ি বাদেও যে এক অন্য রকমের খিচুড়ি হয়, সেটা কিভাবে করতে হয় সেটাই আজ আপনাদের দেখাবো, যেটা খেতে পোলাও বা ফ্রাইড রাইসকেও কিন্তু হার মানায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই ভুনা খিচুড়ি বানাতে আমি 1 কাপের একটু কম, মানে ওই 1/3 কাপ মতো আতপ চাল নিয়ে নিয়েছি। এরপরে ওই সমপরিমাণেরই ওই 1/3 কাপ মতো আমি মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা আমাদের একটু রোস্টেড হলে ভালো হয় টেস্টটা, তাই জন্য আমি শুকনো খোলায় সামান্য 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আর এই সময় আমার বাড়িতে কিছু লোকজন চলে এসেছিল হঠাৎ করে, তাই ওভেনটা আমি অফ করার পরও যেহেতু কড়াইটা প্রিহিট কড়াই ছিল, তাই জন্য কয়েকটা ডাল আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তাই জন্য কালারটাও দেখবেন লাস্ট অবধি একটু কালচে কালচে এসছে। তো এটার জন্য আমি দুঃখিত। এবার প্যানটাকে সামান্য একটু গরম করে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন মতো সাদা তেল, আর সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। এবার এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ আর হচ্ছে যে দারুচিনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেবো একটু। সব কিছু ভাজা হয়ে গেলে আমি আগে থেকেই আদা গ্রেট করে রেখেছিলাম, তো 1 টেবিল স্পুন মতো আমি এখানে আদা বাটা অ্যাড করে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করছি হচ্ছে 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। আর আপনারা জিরে গুঁড়োর সাথে কিন্তু গোটা জিরেও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবারে আতপ চালটা, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর ওই রোস্টেড মুগ ডালটা দেখুন কয়েকটা আমার কালচে কালার হয়ে গেছে, সেগুলো অ্যাড করে দিলাম। আর আপনারা যখন প্রথমেই ডালটাকে ভাজবেন 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু ভাজবেন না, আর একদমই লো হিটে ভাজবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। এবারও সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিলাম হচ্ছে 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, আর আবারও সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। মানে মেন কথাটা হচ্ছে যে ভালো করে কষাতে হবে, যত ভালো কষানো হবে টেস্টটাও কিন্তু তত ইনহ্যান্স করবে। 4 থেকে 5 মিনিট এইভাবেই আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো নুন। আর আপনারা যেরকম মিষ্টির স্বাদটা অনুভব করেন বা ভালোবাসেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন। আমি এখানে কিন্তু 2 টেবিল স্পুন মতো চিনি দিয়েছিলাম। প্রথমে 1 টেবিল স্পুন দেওয়ার পরেও আমার স্বাদটা একটু কম এসেছিল মনে হলো চিনি, তাই জন্য আমি আবার একটু মিষ্টি দিয়েছিলাম। ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এরপর এক এক করে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম। আমি এখানে কাজু আর কিশমিশই দিয়েছিলাম। কাজু কিশমিশটা একটু আগে থেকে দিলেই ভালো হয়, কারণ তাহলে কিশমিশ আর কাজুটা একটু ভালো করে ভাজা হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এবার জল অ্যাড করব। আর আপনাদের বারবারই বলবো যে আপনারা কিন্তু এমনি জল, মানে ঠান্ডা জল একদমই অ্যাড করবেন না, গরম জলটাই অ্যাড করবেন। গরম জলটা দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তো আমি একটা লঙ্কাও দিয়ে দিলাম।
2 হাতখানা করে। এরপরে গরম জল অ্যাড করছি। আমি এখানে টোটাল 4 কাপ মতো গরম জল অ্যাড করব। যেখানে আমি 1/3 কাপ চাল এবং 1/3 কাপ আমি মুগ ডাল অ্যাড করেছিলাম, সেখানে আমি কিন্তু 4 কাপ মতো জল দিচ্ছি। নাহলে কি হবে, নিচে অনেক সময় লেগে যেতেও পারে, আবার চাল আর ডালটা ঠিকঠাকভাবে সিদ্ধ হবে না, তো খেতেও অনেকটা বেশি ভালো লাগবে না, মুখে একটু শক্ত শক্ত লাগতে পারে। মানে যতটা পরিমাণে চাল আর ডাল থাকবে তার ডাবল পরিমাণে কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে। এই রেশিওতে করলে কিন্তু খেতেও ভালো হবে আর বেশ ঝুরঝুরেও হবে। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো মিক্সড করে দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য বয়েল করতে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় ওই ধরুন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু জলটাও শুকিয়ে আসবে, চাল আর ডালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার ঢাকা খুলতেই দেখুন জলটা আগের থেকে অনেকটা মরে গেছে। আর জলের পরিমাণটা মনে হয় আমার একটু কম হয়েছিল, তাই নিচের দিকটা একটুখানি লেগে লেগে আসছিল। এবার আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এবার হাত দিয়ে দেখি যে ডালটা চালটা খুব ভালো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ভেঙে যাচ্ছে, তার মানে খিচুড়ি মোটামুটি রেডি। এবার নাবানোর আগে আমি একটু ঘি অ্যাড করব, কারণ ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির সাথে খুব ভালো যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো খিচুড়ি তো মোটামুটি রেডি। আর এবার আমি 1 টেবিল স্পুন মতো আমি ঘি অ্যাড করছি। ঘিটা আমরা একটু কমই খাই, তাই ঘিটা একটু কম করেই দিলাম। আর খিচুড়ির সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো গরম মশলাও অ্যাড করে দিলাম। ভালো করে সব মশলাগুলোকে খুব ভালো করে খিচুড়ির সাথে মিক্সড করে দিয়ে আবারও ওই 5 মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে ঘিয়ের স্মেলটাও খুব ভালোভাবে মিশে যায়। এবার 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে গরম গরম সার্ভ করব। তাহলেই তৈরি হয়ে গেল আমার গরমা গরম ভুনা খিচুড়ি। এই দেখুন এরকম দেখতে হয়েছে, দারুণ লাগছে না দেখতে? আর এটা একটু ঝুরঝুরে টাইপেরই হয়, কাইন্ড অফ পোলাওয়ের মতোই টেস্টে আসে, বাট একটু ডিফারেন্ট লাগে খেতে। কিন্তু এগুলো কিন্তু আলুর দম বা পনির সব কিছুর সাথে খুব ভালো যায়। তো আজ আমি যেহেতু সানডে ছিল তাই চিকেন রান্না করেছিলাম, একটু ঝালঝাল করে চিকেন কষা করেছিলাম। তো আজকে এই ভুনা খিচুড়ির সাথে আমি চিকেনটাকেই রাখবো আমার লাঞ্চের মেনুতে। আর খেয়ে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে টেস্টটা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমার চ্যানেলে কিন্তু অনবরত এই ধরনের খাবারের রেসিপি আসতেই চলেছে, তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো প্লেটে নিয়ে নিয়েছি খিচুড়ি আর মাংস কষা। তো এটার সাথেই খেয়ে আজ কেমন লাগছে সেটাও জানাবো। খুবই ভালো লাগছে, বেশ মিষ্টি মিষ্টি একটা স্বাদ, আর ঘিয়ের ফ্লেভারটাও আসছে, বেশ ভালো লাগছে। তো আমার তো বেশ ভালোই লেগেছিল। টাটা।